যাদবপুরে অল স্টেক হোল্ডারদের বৈঠক এবং সেই বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় উপাচার্য পড়ে যান এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং সেখানে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, একটা অভিযোগ তৈরি হয়েছে যে নিরাপত্তা রক্ষীরা ধাক্কাধাক্কি করছিল, সেই সময় উপাচার্য সেখানে পড়ে যান, আহত হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যদিও সেখানে নিরাপত্তা রক্ষীরা দাবি করছেন যে ছাত্ররাই ধাক্কাধাক্কি করতে গিয়ে তিনি পড়ে গিয়েছেন, উপাচার্য পড়ে গিয়েছেন। কার্যত খোঁড়াতে খোঁড়াতে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য, যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা রাখছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যাদবপুরের যে ঘটনা, সেখানে 6 দিন পেরিয়ে গিয়েছে, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, কিন্তু তারপরেও কেউ গ্রেফতার হয়নি যাদবপুরের ঘটনায়। এখনো গ্রেফতারি শূন্য যাদবপুরের ঘটনায়। যদিও যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর বেরোনোর সময় পড়ে যান উপাচার্য, তা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। আহত যাদবপুরের উপাচার্য কার্যত খোঁড়াতে খোঁড়াতে ক্যাম্পাস ছাড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তি ফেরাতে সোমবারই স্টেক হোল্ডারদের নিয়ে একটি বৈঠক হয় এবং সেখানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছিল এবং সেই বৈঠক শেষ করে বেরোনোর সময় কার্যত মাটিতে পড়ে গিয়ে আহত হন উপাচার্য। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কার্যত খোঁড়াতে খোঁড়াতে ক্যাম্পাস ছাড়েন, যে ছবি আপনাদের সামনে আমরা রাখছি। নিরাপত্তা রক্ষীরা তারা দাবি করছেন যে পড়ুয়াদের ধাক্কাধাক্কির কারণেই উপাচার্য পড়ে গিয়েছেন। এবং অন্যদিকে বাম ছাত্র সংগঠনের তরফেও কিন্তু একটা অন্য দাবি করা হচ্ছে যে উপাচার্য নাটক করছেন, এটাও কিন্তু একটা দাবি কার্যত উঠে এসেছে। আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি, যে কার্যত খোঁড়াতে খোঁড়াতে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা দেখতেই পাচ্ছি যে ছবি উঠে এসেছিল গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তি ফেরাতে একটি সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকে কার্যত দেখা যায় যে বৈঠক শেষ করে বেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে গিয়ে আহত হন যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এবং সেটা নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে পড়ুয়াদের ধাক্কাধাক্কির কারণেই উপাচার্য পড়ে গেছে। গতকাল যাদবপুরে দুপুর 3টে থেকে স্টেক হোল্ডারদের একটি মিটিং শুরু হয় এবং সেখানেই কিন্তু যখন মিটিং প্রায় 9টা নাগাদ শেষ হয় এবং সেখান থেকেই যখন উপাচার্য তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তখনই যেটা আমরা জানতে পারছি যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই উত্তেজনা বশতই কিন্তু উপাচার্য তিনি মাটিতে পড়ে যান এবং তারপরে হাসপাতালে তাকে ভর্তি করা হয়, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে এখনো পর্যন্ত হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে। এবং যেটা অভিযোগ সামনে আসছে যে তিনি যখন স্টেক হোল্ডারদের মিটিং থেকে তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তখনই ছাত্ররা তাকে ঘিরে ধরে এবং সেখানেই ধাক্কাধাক্কিতে তিনি নিচে পড়ে যান। তবে ছাত্ররা যারা উপস্থিত ছিলেন তাদের দাবি যে উপাচার্যের সঙ্গে তারা কথা বলতে গিয়েছিলেন, তখন কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এবং উপাচার্য তিনি নিজেই পড়ে যান। ছাত্রদের পক্ষ থেকে কোনো রকম ধাক্কাধাক্কি করা হয়নি, এমনটাই কিন্তু ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে সব মিলিয়ে দেখা যায় স্টেক হোল্ডারের মিটিং শেষে গতকাল রাতে যখন উপাচার্য তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তখন উত্তেজনার সৃষ্টি হয় এবং সেখানেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। বেশ, ধন্যবাদ প্রীতি। এবং এই ঘটনায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি জানিয়েছেন শোনাবো। সমাধান হয়েছে, যেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না, এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে, আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সম্মাননীয় দিল্লির জেএনইউতে হচ্ছিল কেন এরকম করে রাষ্ট্রবিরোধী গতিবিধি, গাঁজা, চরস, সমাধান হয়েছে, যেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না, এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে, আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি, বাউল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে।